গানে শাকিব খান ডান্স করেছে। যুগ যুগ ধরে সিনেমা একটা বড় জায়গা। এইটুকু জীবনে আর কতটুকুই বা চাওয়ার আছে। দুষ্টু কোকিল ডাকে রে দুষ্টু কোকিল কুকু করে ডাকছে অনেক সারা দেশব্যাপী, কিন্তু সবাই দুষ্টু কোকিলকে ভালোবাসছে। অনেক ভালো, অনেক অনেক ভালো, খুবই আনন্দিত। সবাই দেখতে পাচ্ছে যে দুষ্টু কোকিল চারিদিকে বাজছে, রিলসে, মোবাইলসে অ্যান্ড এভরিথিং। এটা খুবই ভালো লাগছে। গানটা যখন রেকর্ড হয়েছে তখন যেহেতু হুক লাইনটা অনেক ক্যাচি, আর তুফান ইজ এ বিগ মুভি এবং বিগ কাস্টিং। আমাদের আমি জানতাম যে নায়িকার কণ্ঠে যাবে, তো তারপর জানলাম মিমি চক্রবর্তী। অ্যান্ড মিমি চক্রবর্তী শুনে অনেক খুশি হয়েছিলাম। তারপর দেখলাম মেগা স্টার শাকিব খানও এই গানে অ্যাপিয়ার করছে, বিকজ আমি জানতাম যে এটা ফিমেল কণ্ঠের গান, শুধু নায়িকাদের লিপেই যাবে। বা যেহেতু উনিও অ্যাপিয়ার করেছে তো আমি খুবই আনন্দিত হয়েছিলাম। আশা ছিল যে একটা ভালো পর্যায়ে যাবে, বাট এরকম ব্লাস্ট হবে, এত শর্টেস্ট টাইমে এত অ্যাকসেপ্টেড হবে, এটা আশা বুঝি নাই আসলে। যেহেতু উনি 25 বছর ধরে একটা ইন্ডাস্ট্রিতে উনি হার্ডওয়ার্ক করে যাচ্ছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। এবং তুফান যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে যে তার এখনও পর্যন্ত 25 বছরের যে অভিজ্ঞতা, এটা উনি ছাড়া কারো পক্ষে পসিবল ছিল না। দি ওয়ান অ্যান্ড অনলি শাকিব খানের পক্ষে পসিবল। আমি আসলে সিনেমা দেখার পরে একবার দেখেছি, আমি আরও কয়েকবার দেখব। আমি রীতিমতো ওনার বিশাল আকারের ফ্যান হয়ে গেছি। সো অনেক ভালো অ্যাক্টিং করেছে এবং গানটা অবশ্যই উনি গান তো সুন্দর হবেই, বা শাকিব খানের অ্যাপিয়ারেন্স থাকলে ওটা ডেফিনেটলি অনেক দূর যায়। এটা আবার প্রমাণিত হলো। আমি কিছুই বলবো না, আমার গানে শাকিব খানে অ্যাপিয়ার করছে, আমার গানে শাকিব খান ডান্স করেছে, ওনার জন্য গানটা আরও ডাবল ভাবে হিট হয়েছে। এটাকেই আমি দেখছি, এটা আমি আনন্দের সাথে দেখছি যে উনি গানে অ্যাপিয়ার করেছে। আমি যতবার গানটা দেখবো ওনাকে দেখতে পাবে সবাই। সো এটাই তো অনেক আনন্দের না, আমরা শুধু আনন্দটাই দেখি, কারণ দুষ্টু কোকিল ইজ এটা হ্যাপি সং, আমরা সবাই হ্যাপি থাকি। সিনেমাতে গান অনেক বড় একটা ব্যাপার, কারণ সিনেমার গান রূপালী পর্দার গান, এটা যুগ যুগ ধরে সিনেমা একটা বড় জায়গা, বড় মাধ্যম। শিল্পীদের জন্য অনেক আনন্দের বিষয় যে সিনেমা যত বড় হবে গানগুলো তত বড় আকারে যাবে। আমরা আশা করি যে যদি এটা শুরুই হয়ে থাকে নতুন করে, আবার এই ট্রেন্ডটা চালু হোক, সিনেমার গান আরও অনেক অনেক বেশি বেশি ভালো বড় বড় জায়গায় যাক। আমি খুব সুন্দর কালকে একটা আমার একটা শেয়ার দিয়ে আমি একটা লেখা লিখেছিলাম যে এইটুকু জীবনে আর কতটুকুই বা চাওয়ার আছে, এইটুকুই তো পাওয়ার ছিল। সো এইটাতে বোঝা যাচ্ছে যে আমি কতটা হ্যাপি হয়েছি। রুনা ম্যামকে আমি গানটা পাঠিয়েছিলাম, তো উনি লিখেছিল ভেরি নাইস। তো এরপরে উনি কোনো একটা ইন্টারভিউতে উনি এলাবোরেট করেছে যে এক্সপ্রেশন খুব ভালো ছিল। অ্যান্ড আমি খুশি থাকতাম যে উনি অ্যাটলিস্ট ভেরি নাইস বলছে, এইটুকুই না। তো এর বাইরে উনি বলেছে এক্সপ্রেশন ভালো ছিল, ভালো লেগেছে ওনার কাছে গান। আমার জন্য এটা অনেক বড় পাওয়া। অনেক সময় দেখা যায় যে অনেক গ্রামাটিক্যালি গান বানানো হচ্ছে, গানের সুর, কথা সব কিছু অনেক প্ল্যান করে করা হলো, আমরা ভাবলাম গানটা অনেক হিট হবে, বাট সেই পর্যায়ে গেল না। কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো একটা গান কিছু চিন্তা না করেই বানানো হয়েছে, তারপরে গান অনেক অনেক হিট হয়েছে। এটা আসলে দর্শকের নার্ভে বুঝতে পারে আসলে গানটা কতটুকু জায়গায় যাবে। আসলে সব কিছু দর্শকের উপর। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।